ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমার ট্রাভেল ব্লগ। তো তোমরা এর পরপর ব্লগগুলো দেখতে থাকো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো, তো আমরা পৌঁছে গেছি এখন জংশনে। ওই যে মা যে ঘেমে পুরো অবস্থা খারাপ, আমাদের লাগেজ আর ওইদিকে আমাদের বাস হচ্ছে আর বাবা গেছে ওইদিকে টিকিটটাকে মানে দেখে আনতে। তো একবারে বাসে উঠে দেখা, ঠিক আছে গাইজ? আমরা বাসের জন্য আমরা যেতে পারবো কোথায় বলো না, বাস জানি না কখন আসবে। সো গাইজ আমরা বাসে ফাইনালি উঠে গেছি, অনেক কিছু খুঁজে। আর এই যে আমাদের বাস, যে মা, এই যে বাবা, আর আমরা তো উপরে সেটাই গেছি স্লিপারে। আর বাবার সিট নিচে পড়েছে আর আমার আর মারটা উপরে। তো এখন কখন বাস স্টার্ট হবে? 8টায় টাইম আছে, তার কয়েকটা মিনিট বাকি, 3 মিনিটের মতো, তারপরে আমরা বেরিয়ে যাব। সো গাইজ আমরা ফাইনালি পৌঁছে গেছি পাটনাতে। ওই যে বাসে আর ভিডিও বানাইনি কারণ পুরো বাসে ঘুমেই এসেছি আর বাসের শরীরটা ভীষণ খারাপ লাগে। এসি বাস ছিল বাট তাও। তো পাটনাতে নেমে আমরা আবার বাসে উঠেছি গয়াতে যাওয়ার জন্য। তো এখান থেকে ডিরেক্ট যাব গয়া। আমরা ফাইনালি গয়ায় পৌঁছে গেছি 3.5 ঘন্টা জার্নির পর। বাস থেকে নেমে টোটোতে উঠলাম। এখন আমরা যাবো হচ্ছে ভারত সেবা আশ্রম, ওখানে দেখা করার আছে। তো মা, বাবা, আমরা আজকে এখন খেতে। আমি নিয়েছি লিট্টি চোখা, মা বাবা নিয়েছে ভাত। আমরা অনেক স্ট্রাগল করে এখানে এসেছি, যেটা আমি তোমাদের পরে বলবো। এখন হলাম আমি ফ্রেশ। আমাদের একটু প্রবলেম হয়ে গেছিলো, মানে আমরা বলেছিলাম যে আশ্রমে গেছিলাম, সেখানে আমরা থাকার কথা ছিল রুমে, কিন্তু সেখানকার রুম খুবই বাজে, বাথরুম খুবই বাজে। তো আমরা তারপর সেখান থেকে আবার এসেছি ঘুরে ঘুরে। এখন একটা হোটেল পেয়েছি যেখানে আমরা এসি রুম নিয়েছি, আর ভীষণই সুন্দর রুম, ছোটোর মধ্যে। আমাদের 3 জনের জন্য আমরা 2 দিন যেহেতু থাকবো, তো এই রুমটা ঠিকই আছে। পরে তো আমাদের রুমটাও দেখাবো। আমার মা বাবা রেস্ট করছে। তো আমি এখন সবে মানে ফ্রেশ হয়ে আসলে এখন কটা বাজছে, ওটা 4-5টা বাজছে, তাও প্রচুর রোদ দেখেছো কেমন। তো একটু পরে বলতো এই 6:30-7টা নাগাদ, তো তখন একবার বেরিয়ে দেখা হচ্ছে, কোথায় যাচ্ছি সেটাও দেখা হচ্ছে। তো আমরা যাচ্ছি এখন ফাইনালি বাইরে ঘুরতে। এখন বাচ্চা 6টার মতো, একটু রেস্ট করে রেডি হয়ে যাচ্ছি। আর পেছনে বাবা, মা, আর আমরা এখন হোটেল থেকে বেরিয়ে দেখার কাছাকাছি কী আছে সেগুলো দেখবো, তারপরে দেখা যাক প্ল্যান আগে কি হয়। তো চলো, আমরা এসেছি ভারত সেবা সংঘতে। সেটা হচ্ছে বাইরের দিকটা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাইরে গিয়ে তোমাদের আশ্রমের সেটা দেখাচ্ছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে মেন আশ্রম কোনটা। আশ্রম আমরা এখন খাচ্ছি এরকম 3 জনের একসাথে ধর খাবো। কি এটা কেমন খেতে?
টেস্টি একদম। কেমন খেতে গো? দারুণ টেস্ট। তো গাইস আমরা চলে এসেছি হোটেলে আবার। আর আমরা হচ্ছে গেছিলাম আষ্টমী, সেখান থেকে চলে এসেছি, খেলাম। আমরা খেলাম কাজু মিল্কশেক না বাদাম মিল্কশেক আর মাঞ্চুরিয়ান। আর এখন রাত্রিবেলা খেতে ডিনার করতে দেরি আছে, তো রাত্রিবেলা ডিনার করতে নামবো আবার। তখন কিছু এখানে আর দেখার মতো নেই, তখন আমরা হোটেলে রেস্ট করছি। তার মধ্যে আমার বাবা 2 লিটার জল কিনেছি, বলে 2 লিটারের জলটা নিয়ে 1 লিটার নিয়েছি, খাচকিচি 10 টাকা লাভের জন্য ছোট বোতলে ঢেলে খাওয়া যায়, কিন্তু বড় বোতলে 2 লিটার খেতে হয়। ওকে বলেন তো আপনারাই। সো এইটা ছোট বোতলটা আমার বাবাকে এই যে বিশালী লোক। তো চলো আবার যখন খেতে যাবো তখন দেখা হবে। আজকে রাতে ডিনারটা করে আর এত বড় বোতলে এরকম করে ধরে জল খাওয়া। তো গাইস আমরা এসেছি খেতে, রাতে ডিনার করতে, কিন্তু আমার খাবার এখনো আসেনি। বাবাদের খালি রুটি এসেছে, আমার তো ভাত আর শাহি পানির, বাবারা রুটি পানির আর তরকারি। আমার টাসও দেখাচ্ছি না। আমার খাবার ভাত শাহি পানির তরকার খাবো। সো গাইস ফাইনালি আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট। আজকে সেরকম কিছু ঘোরা হয়নি, দেখালে কি তোমাদের কাছে। আশ্রমে গেছিলাম, কালকে বেরোবো, কালকে অনেক জায়গায় যাওয়া আছে। কালকে মেনলি আমরা গয়াতে এসেছি কেন সেই কারণটা তোমাদেরকে বলাইনি, তো সেটা তোমাদেরকে আগে বলি। তারা কারণটা হচ্ছে আমার বাবা আর আমার মা দুজনে, মা না শুধু বাবা, হচ্ছে আমার ঠাকুমা ঠাকুরদার হচ্ছে পিণ্ড দেবে দেখে বাবা এখানে এসছে। তো আজকে তো সেরকমভাবে এখানে এসছি, চারিদিকটা দেখলাম, এসে কিছু ঘুরে আশ্রমটাতে গেলাম, কিছু ঠিকঠাক কালকে করলাম যে আমাদের কাজ করবে। তো কালকে সকাল থেকে শুরু হয়ে আমাদের ঘোরাঘাড়ি, যেখানে যাবো সবটা ব্লগে থাকবে, তোমাদেরকে দেখাবো। আর অবশ্যই স্কিপ না করে ব্লগটা দেখতে থাকবে। তো চলো আজকে একটুখানি ব্লগটা দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগ। টাটা।